আমরা সবাই জানি আমাদের ৩৩ কোটি দেবদেবী রয়েছে, বলে না? সবাই বলে সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবী রয়েছে, কিন্তু কথাটার মধ্যে একটা গুরুতর তত্ত্ব আছে। ৩৩ কোটি মানে কিন্তু ৩৩ কোটি দেবতা রয়েছে, এটা ঠিক, কিন্তু ৩৩ কোটি অর্থাৎ কিন্তু এই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কিন্তু নয়। মানে যেটাকে সংখ্যা কোটি বলা হয় ওই কোটি কিন্তু নয়। আমাদের সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছে। কোটি শব্দের একটা মানে আছে, সেই কোটি শব্দের মানে হলো, সংস্কৃতে কোটি শব্দের একটা মানে হলো প্রকার। অর্থাৎ আমাদের সনাতন ধর্মে ৩৩ কোটি মানে সংখ্যা কোটি নয়, ৩৩ প্রকার দেবদেবী রয়েছে। যেমন তোমরাই গুনে নাও, মিলিয়ে নাও, ৩৩ প্রকার দেবতা কারা? ১২ প্রকার আদিত্য, ১২, ১১ প্রকার রুদ্র। ১২ ১১ কত হয়? কত হয় গো? ২৩। ১২ ১১ ২৩। আর দেখবি আমরা ছোটবেলায় পড়েছিলাম ৮-এ অষ্টবসু, তাহলে ২৩ ৮-এ ৩১, 31, আর ২ অশ্বিনী কুমার দয়, তাহলে ৩১ ২-এ ৩৩। এই হলো ৩৩ প্রকার দেবতা, নচেত ৩৩ সংখ্যা কোটি। এরা হলো দেবতা। দেবতা আলাদা, ভগবান আলাদা। অনেকে আমরা বলি মানে কালী ভগবান, শিব ভগবান, অনেকে বলি রাধা ভগবান, দুর্গা ভগবান, কিন্তু এরা কেউ ভগবান নয়। কারণ আমাদের সনাতন ধর্মে আমরা ভগবান ভগবান করি, এত ভগবান তৈরি করে রেখেছি, কেউ খারাপভাবে নেবে না। যারা ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, তারা ঠাকুর অনুকূল চন্দ্রকেও বলছে উনিও নাকি ভগবান। মানে এত ভগবান বেরিয়ে গেছে, ভগবানে ভগবানে ফাউল হয়ে গিয়ে দু একটা ভগবান মরেও যাচ্ছে, এত ভগবান। কিন্তু ভগবান আসলে কি? ভগবান হলো ওই যে সোজাসুজি তোমাদের পিছনে আছে, ভগবান শ্রী কৃষ্ণ। কৃষ্ণই হলো একমাত্র ভগবান, আর বাকি কেউ ভগবান নয়। আর এক কৃষ্ণ পুজো করলেই সবার পুজো একসাথেই হয়ে যায়। কিন্তু তার মানে কি অন্য দেব দেবীর পুজো করব না? না, করব। কাকা একটু কমে গেছে, দাদা কমে গেছে, একটু বাড়িয়ে দাও মনিটরটা। সব দেবী দেবীর পুজো করব। কেন? কারণ ওই দেবদেবীদের পুজো করলে ভগবানের সামনে অনেক লম্বা লাইন। আমরা যদি দুর্গা পুজো করি, কালী পুজো করি, তাহলে আমাদের লাইনটা একটু কম দিতে হবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। যেমন ধরো কলকাতায় পিজিতে ডাক্তার দেখাতে গেলে আগে টিকিট কাটতে হয়, তারপরে লাইন দিতে হয়, তারপরে তোমার নাম ডাকলে তবে তুমি যেতে পারবে। কিন্তু ওই পিজিতে যদি কোনো জানাশোনা তোমার লোক থাকে, তাহলে কিন্তু তোমাকে লাইন দিতেও হবে না, টিকিট কাটতেও হবে না। সোজা তুমি খালি ফোন করবে, দাদা আমি অমুক দিন যাচ্ছি, আমার পেটের বড় ব্যথাটা বেড়েছে। ও দেখবে ঠিক তোমার জন্য সব কাজ এগিয়ে রাখবে, তুমি শুধু গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আস। ঠিক তেমন ওই যে দুর্গা কালী শিব পুজো করা হয়, কেন? ওরা ওই পিজির ডাক্তার হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর ওরা ওই পিজিতে কাজ করে। ওদের সাথে যদি জানাশোনা তাকে লাইন আমাদের দিতে হবে না, টিকিট কাটতে হবে না, সোজা গিয়ে ডাক্তারের সাথে দেখা করেই আমরা চলে আসতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে ভগবানকে ডাকলেই কাজ হবে। কিন্তু তার থেকেও বড় কথা, মন্দিরে ওই ভগবানের থেকেও যাকে ডাকলে আরো বেশি কাজ হবে, সেই দুটো ভগবান তো আমাদের ঘরেতে আছে, কিন্তু তাদেরকে আমরা ডাকতে চাই না। কিন্তু আমরা বাইরে ভগবান খুঁজতে বেড়াই। দেখবে ছেলে বউ বৃন্দাবনে বেড়াতে যায়, বলে কিসের জন্য? ভগবানের কৃপা পাবে। গিরি গোবর্ধন পর্বত
প্রদক্ষিণ করে এসেছে, ভগবানের দেখা পাইনি। ঘরে এসেছে, বাবা মা দাঁড়িয়েছে, বাবা মা বলছে কিরে খোকা ভগবান পেলি? ছেলে বলে না গো বাবা, না গো মা, ভগবান পাইনি। কত বড় মূর্খের মতো কথাটা বলল। সম্মুখেই তো দুজন জীবন্ত ভগবান দাঁড়িয়ে আছে, কারণ এ জগতে বাবা মার থেকে বড় ভগবান আর কে আছে? একটা কথা তোমাদের বলি দিয়ে, যে এত সুন্দর নবকুঞ্জ হচ্ছে, এত সুন্দর স্টেজ মাইক করে কীর্তন হচ্ছে, মন্দিরের ওই ভগবান, এই যুগটা কলি যুগ, এই যুগেতে কেউ যদি বলে, এই আমাদের আশপাশে কেউ যদি বলে আমি ভগবান দেখেছি, ভগবান পেয়েছি, তার মানে ও একদম মানে কি বলবো, গাঁজাখোরের মতো মিথ্যে কথা বলবে। কারণ এই যুগেতে দাঁড়িয়ে এই চোখ দিয়ে, এই মুখ দিয়ে, এই কান দিয়ে ভগবান পাওয়া যায় না। যারা বলে ভগবান পাবো, ভগবান পেয়েছি, কলিযুগের না, কোনোদিন হয় না। ভগবানকে দেখতেই চোখ দিয়ে পাবো না, ভগবানের কথা আমরা এই কানে শুনতে পাবো না, আর ভগবানের সাথে কথাও এই বদনে বলতে পারবো না। তাহলে কি পাবো? ভগবানকে উপলব্ধি করতে পারবো। কিরকম? পেটে যদি যন্ত্রণা হয়, যন্ত্রণা কাউকে দেখানো যায়? কি গো, যন্ত্রণা দেখানো যায়? ধরো পেটে খুব যন্ত্রণা হচ্ছে, দেখবে চোখেতে আপনা থেকে জল চলে আসে। কেন? যন্ত্রণা তো হচ্ছে পেটে, পেট দিয়ে কি জল বেরোয়? চোখ দিয়ে জল বেরোয়। কেন? ওই যে পেটের যন্ত্রণা উপলব্ধি করে তোমার চোখ কাঁদছে। ঠিক কেমন ভগবানকে যখন উপলব্ধি করবে, তোমার সারা গায়ে কাঁটা দেবে, চোখে তোমার আপনা থেকে ভগবানের নামে জল নামবে। সেদিন তুমি বুঝবে যে তুমি ভগবানের কৃপা। এটাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজকে এই সন্ধ্যাকালীন হরির সভায় আমরা যে লীলা সাধন করব, একটি কৃষ্ণ লীলা সাধন করব। ভেবেছিলাম ভক্ত লীলা গাইব, কিন্তু আমাকে বাবা মালা দিতে এসে বললেন বাবা কৃষ্ণ লীলা গাও। কারণ একটা কথা বলে দিই, এখন তো সব ভক্ত লীলা শুনে শুনে অভ্যস্ত। কৃষ্ণ লীলা শুনতে গেলে কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে, নালে কিছু বুঝতে পারবে না। কারণ ভক্ত লীলায় মন গড়া কথা বলা যায়, কিন্তু কৃষ্ণ লীলায় কোনো মন গড়া কথা বলা যায় না। তাই এখন যে লীলা আমরা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো বৃন্দাবনে রাধারানী একবার শাশুড়ি ননদির জোগাড়াল করে কালী পুজো করতে গিয়েছে। কালী পুজো, কালী পুজো করতে গিয়েছিল। আসল উদ্দেশ্য কালী পুজো ছিল না, উদ্দেশ্য ছিল কৃষ্ণ দর্শন করা, কৃষ্ণ পুজো করা। কৃষ্ণ দর্শনের যাবে বলে কালী পুজোর ছলনা করে রাধারানী আমার বৃন্দাবনে গিয়েছিল। সেই লীলায় আজকে আস্বাদন করব, রাধারানী কেমন করে বৃন্দাবনে কালী পুজো করতে গিয়েছিল, সেই লীলা আজকে জানবো। আরো তথ্য লীলার মধ্যে জানবো। যেমন সব থেকে বড় তথ্য বা তত্ত্ব যেটা জানবো সেটা হলো, যেহেতু কালী পুজো করতে যাচ্ছে, মা কালীকে নিয়ে তত্ত্ব কিছু জানবো। যেমন মা কালীর কটা হাত গো? চারটে তো নাকি না পাঁচটা? ঠিক করে বলো, ভালো করে ভেবে বলো কটা? হ্যাঁ, দু একজন মনে মনে ভাবছে যে এই পাঁচটা বলেছি তাহলে কি ভুল বলছি না কি বল। মানুষের মনটাই এমন, একটু মানে মন আনচানো হয়ে যায়। মা কালীর চারটে হাত যে রয়েছে, চারটে হাত কেন হলো, বা চারটে হাতের বিবরণ কি, তত্ত্ব কি বলছি, চার হাতে কি বোঝাতে চাইছে মা আমাদের, সেই তত্ত্ব জানবো। আমরা মা কালীকে পুজো করি। আচ্ছা, মা কালীকে ওই বেনারসি কাপড় পরিয়ে পূজা করি তো? করাও না? তাহলে কিভাবে করা হয়? হ্যাঁ, উলঙ্গ অবস্থায়, মনে কোনো কাপড় চোপড় ছাড়া, বসন ছাড়া মাকে পুজো করা হয়। কিন্তু চিন্তা করো, একটা মেয়েকে, দেবী, সেই মাকে আমরা উলঙ্গ অবস্থায় পুজো করছি। এটা শুধু আমার প্রশ্ন নয়, অনেক বিধর্মী মানুষরা প্রশ্ন করে। আমি যখন কলেজে পড়তাম, আমাদের হাওড়া উলুবেড়িয়া কলেজ, আমাকে অনেক মুসলিম বন্ধুরা বলতো, ভাই তুই তো হরিনাম করিস শুনেছি,
তো তোদের ধর্মটা কি ছিরি ধর্ম? আমি বলি কেন রে? বলে তোদের ধর্মে ওই যে একটা দেবীকে উলঙ্গ অবস্থায় পুজো করা হয়, তোদের কি কোনো জ্ঞানগম্য নেই? একটা মেয়েকে, একটা দেবীকে মা বলছিস, তাকে উলঙ্গ অবস্থায় পুজো করছিস। আমি উত্তরটা সেদিন তাকে দিয়েছিলাম, আজকে তোমরাও সেই তত্ত্বটা জেনে যাবে। কেন মা কালীকে উলঙ্গ অবস্থায় পুজো করা, কেন পুজো করা হয় উলঙ্গ অবস্থায়, কেন মাকে বসন পরানো হয় না, সেই তত্ত্ব লীলার মধ্যে জানবে। আরো অনেক তত্ত্ব লীলার মধ্যে জানবো। এগুলো এই দুটো মেন তত্ত্ব ধরে রাখো, আরো ছোট ছোট তত্ত্ব জানবো। তাই যে লীলা আস্বাদন হবে, লীলার বিষয়বস্তু নিধু বনে কালী পুজো। রাধা রানী নিধু বনে কালী পূজায় গিয়েছিল, সেই লীলা নিধু বনে কালী পুজো। একবার প্রেম সে সকলে এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল হরি বল। চলো, লীলায় যাওয়ার পূর্বে সকলে একটু নদিয়া নবদ্বীপে যাব। কেন? বৃন্দাবনে রাধারানী কালী পুজো করতে যাবে, তার আগে আমরা নবদ্বীপে গিয়ে দেখবো গৌরহরি আজকে রাধা ভাবে বিভোর হয়েছে। আর গৌরচন্দ্রিকা কেন করতে হয়? কারণ গৌরচন্দ্রিকা না করে যদি লীলা আস্বাদন করা হয়, তাহলে কিন্তু ভগবানের লীলা শুনে কিচ্ছু লাভ হবে না। কারণ এই যে নবকুঞ্জ উৎসব হচ্ছে, কত বছর হচ্ছে গো? কত বছর হবে? 10 বছর, 12 বছর, 15 লেখা নেই না, লেখা নেই 15 বছর, তাই তো? বাহ বাহ বাহ, জয় রাধে। তাহলে বুঝে নাও, এই যে নবকুঞ্জ এত সুন্দর উৎসব হচ্ছে, যদি গৌরহরি 500 বছর না আগে আসতে হতো। এই তো গত পরশু দিন দোল পূর্ণিমা চলে গেল। দোল পূর্ণিমার দিনে তোমরা রং খেলেছো তো? কি গো? আরে হ্যাঁ কিনা জোরে বলো, কারণ দুপাশে যা মেলা বসেছে, জোরে জোরে না কথা বললে হবে না। দোলের দিনে রং সবাই আমরা মাখি। আচ্ছা, 25শে ডিসেম্বর কেক কাটা হয় জানো তো? কার জন্মদিন? যিশু খ্রিস্ট। এখন আবার অনেকে যিশু খ্রিস্ট বলে না, বলে সাহেবের জন্মদিন। হ্যাঁ, পাড়ায় পাড়ায় সাহেব হয়েছে না? তোমাদের দিকে আছে? হ্যাঁ, ও আর বলো না কি জিনিস বেরিয়েছে। আমার মাকে কদিন ধরেছিল, আমি বলি দরকার নেই তোমার সাহেব ধরে, তুমি এই আমাকেই ধরে রাখো, আমার সাহেব চাই না, আমরা ভিখারি থাকতে চাই, তাই না? হ্যাঁ, নিতাই গৌর হরি বল হরি বল। আমরা গৌরের ভক্ত, আমরা নিতাইয়ের দাস, আমরা সাহেব হতে চাই না। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, কাউকে আমরা বাধা দেব না। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, তাই না? সেই মহাপ্রভু দেখো 25শে ডিসেম্বর কেক কাটতে হয় গো, সেদিনে যীশু খ্রিস্ট জন্মদিন সবাই জানে, কিন্তু যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম। আর আমাদের গৌরহরির জন্মদিন কবে? হ্যাঁ, দোল পূর্ণিমার দিন। তুমি রাস্তার ধারে 5 জনকে গিয়ে জিজ্ঞাসা করো, বেশিরভাগ লোক বলতে পারবে না। কেন? কারণ জানে না। কেন জানে না? কারণ নিজের ঘরের খবর জানে না। মানুষের তো আজকালকার স্বভাব, নিজের ঘরে কি হচ্ছে খোঁজ নেই, পাশের বাড়িতে কার সাথে কার ঝগড়া হচ্ছে সেদিকে লক্ষ্য আছে। নিজের ঘর ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য নাই। কিন্তু আগে নিজের ঘর ঠিক করো, তারপরে। আমরা নিজেদের ভুল ধরি না, আমরা বাইরের লোকের ভুল ধরি, যার জন্যই তো আমাদের মধ্যে এত অশান্তি। নিজে আগে ঠিক হয়ে যাও, দেখবে তুমি সবাইকে ঠিক দেখবে। একটা মেয়ে মন্দিরে গেছে, এখন মন্দিরে তার মানসিক ছিল মন্দির 3 বার প্রদক্ষিণ করা। আর দেখবে আমাদের মন্দিরেতেই এমন হয়, ওই 420 ছেলেগুলো দেখবে মন্দিরে দাওয়াতে বসে ওই সিগারেট গাঁজা, মন্দিরে দাওয়াতে বসে তেরেঙ্গা বিড়ি পান, তা আবার তাস খেলছে মন্দিরের দালানে। এখন সেই মেয়েটা একবার প্রদক্ষিণ করেছে, ঠাকুর মশাইয়ের কাছে এসে বলে, ঠাকুর মশাই আমার একদম ভালো লাগছে না। কেন? সব বাজে বাজে ছেলেগুলো তাস খেলছে, এটা মন্দির, এটা পবিত্র স্থান নাকি এটা কি? ঠাকুর মশাই বলছে, মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। 1 গ্লাস জল মেয়েটার হাতে ঠাকুর মশাই দিয়েছে, শোনো মা, এই ভর্তি জল তোমায় দিলাম, একদম গায়ে গায়ে জলটা লেগে আছে, 1 ফোঁটা জল যেন না পড়ে, এই জল নিয়ে তুমি 3 পা ঘুরে এসো।
মেয়েটা ওই জল নিয়ে 3 পা ঘুরেছে, এক ফোঁটাও জল পড়েনি, ঠাকুর মশাইয়ের হাতে এসে দিয়েছে। বলে ঠাকুর মশাই জল পড়েনি, কিন্তু কি হলো এ থেকে? ঠাকুর মশাই বলছে, মা দেখো ভালো করে বিচার করে বলো তো, এই জল নিয়ে যখন তুমি পাক খেলে তুমি কি কাউকে দেখতে পেয়েছো তাস খেলছিল? বলে না, আমি তো লক্ষ্য করিনি। কাউকে দেখেছো কেউ মদ গাঁজা সিগারেট খাচ্ছিল? বলে না, লক্ষ্য করা হয়নি। তার মানে কি? মনটা ছিল গেলাসের জলের দিকে, মন জলের দিকে ছিল, তাই জন্য কে কি করছে সেদিকে লক্ষ্য নাই। সেই জন্য মন্দিরে তুমি যাবে, সেখানে কে কি করছে তোমাকে দেখার দরকার নাই, তোমার মনটা তুমি ভগবানের চরণে রাখ। এখানে মেলা বসেছে, আইসক্রিম আছে, ফুচকা আছে, তুমি যদি মনটা ওদিকে দাও, আমার মেয়ে মেলায় ঘুরছে, তাহলে তোমার হরিনাম শোনা হবে না। ওদিকে ওদিকে চলবে, তুমি মনে কানে দাও, দেখবে ভগবান তোমাকে। এটাই গৌরব। হরি বল হরি বল। সেই মহাপ্রভু 500 বছর আগে এলো, 1486 খ্রিস্টাব্দ, 537 বছর পূর্বে শচীগর্ভ সিন্ধু মাঝে 23শে ফাল্গুন, এবছর তো দোল হলো 22শে ফাল্গুন, সেই সময় 23শে ফাল্গুন মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝ উদয় হয়েছিল। আর আজকে সেই মহাপ্রভু নিজেকে রাধা মনে করেছে। কেন? কারণ রাধা কৃষ্ণ মিলিত তন, গোবিন্দের গো, রাধা গোদা দুয়ে মিলে কলিযুগে নদিয়ার গোরা। সেই গৌরী কলিযুগে দুই থেকে এক হয়ে এলো, একসাথে একই তনুতে রাধা কৃষ্ণ। তাই মাঝে মাঝে নিজে কৃষ্ণ হয়, আবার মাঝে মাঝে নিজেই রাধা হয়ে যায়। আজকে গৌরী রাধা হয়েছে, আর রাধা হয়ে রক্ত জবা আলতা সিঁদুর নিয়ে যেন কালী পুজো করতে যাচ্ছে রাধারানীর সেই ভাব নিয়ে বেরিয়েছে। সুদর্শনী গঙ্গার তীর ধরে যাচ্ছে, আর বৈষ্ণব কবি পদে রচনা করলো গৌরের ভাব দর্শন করে। দেখো দেখো আজকে গৌরীর ভাবটা কেমন দেখো। আজি পুরবেরো ভব সবে গোরা মনেতে পড়িল ও আজ গোরাবের ভাবে সবে গোরা মনে দেব মায়েরা মাথায় কেন ঘোমটাটা দিলাম? কারণ গৌরীও আজকে মানে গৌরার আজকে গৌর নেই, যেন নিজেকে রাধা ভেবেছে। একটা থালাতে রক্ত জবা আলতা সিঁদুর নিয়েছে, নিয়ে বেরিয়ে পড়েছে যেন রাধা হয়ে বৃন্দাবনে নিধুবনে কালী পুজো করতে যাচ্ছে। আছে কিন্তু কোথায়? নবদ্বীপে সুরধনির তীর ধরে যাচ্ছে, কিন্তু ভাবটা যেন রাধা রানীর মতো। হাতে ধরেছি অগুরু চল অগুরু দান ফুল হস্তিতে করিয়া অগুরু
চন্দন ফুলো হস্তেতে করিলা। আচ্ছা, নবদ্বীপে কে কে গেছো একবার হাত তোলো তো। নবদ্বীপে কে কে গেছো? হ্যাঁ, অনেকেই বেড়াতে যায় আচ্ছা ভালো করে বলবে, নবদ্বীপে নিধুবন আছে হ্যাঁ কি না? নবদ্বীপে নিধুবন আছে দেখছো? বৃন্দাবনে নিধুবন আছে, নবদ্বীপে নিধুবন কোথায়? নবদ্বীপে তো নিধুবন নাই, কারণ যে কারণে নবদ্বীপে নিধুবন নাই বলে মহাপ্রভু রাধা হয়েছে, কিন্তু রাধা তো নিধুবনে কালী পুজো করতে গিয়েছিল। সেই জন্য মহাপ্রভু আজকে খুঁজছে কোথায় আমার নিধুবন। যাকেই দেখতে পাচ্ছে ভক্তদের সবাই বলছে, ওরে শিবাস, ওরে গদাধর, বলো 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 কোথায় আমার, কোথায় আমার সেই নিধুবন আজি কোথায় আমার সেই নিধুবন আমি কোথায় কালী, কোথায় কালী করব পূজা আজি কোথায় আমার সেই নিধুবন আমি কোথায় কালী, কোথায় কালী করব পূজা আজি কোথায় আমার সেই নিধুবন আমি কোথায় কালী করব পূজা, কোথায় আমার সেই নিধুবন উলুধ্বনি করো এখন, কোথায় আমার সেই নিধুবন হরি হরি বলো আজ এখন। কোথায় আমার সেই নিধুবন। ও মায়েরা, বলছি কীর্তন শুনতে এসেছো, খুব ভালো কথা, 15 বছর হচ্ছে, শেখানোর কিছু নেই। বলছি বাড়ি থেকে কেউ শঙ্খ এনেছো? হ্যাঁ, সবাই নিয়ে বসে আছে। এনেছো? হ্যাঁ বলো, মেলায় যাচ্ছি আবার শঙ্খ নিয়ে যাবে। একজনও আনোনি? হ্যাঁ, সন্ধ্যা মেলায় বাড়িতে সন্ধ্যা দেখাবে বলে তার আগে পাইলে এসছো তো কি হয়েছে? এখানে তো নবকুঞ্জ, এটা গ্রামের মঙ্গলের জন্যই তো, শালিকা ধনী চক, তাই তো, গ্রামের মঙ্গলের জন্য। যদি পারো মন্দির থেকে একজন উঠে গিয়ে একটা শঙ্খ নিয়ে আসো। আর কেন শঙ্খের কথা বললাম, যাক শঙ্খ আনানি ভালো করেছো, মোবাইলে ফোন নিয়ে এসছো তো না? এমন জিনিস বেরিয়েছে না, একটা বাচ্চা ছেলেকে দিয়ে দাও, সারাক্ষণ নড়বেও না চড়বেও না। এখন এখন একটা গেম বেরিয়েছে জানো তো, বাচ্চারা গেমটা খেলে, কি বেশ নাম আগের দিনে বললো, হ্যাঁ ওই কি পাবজি না কি গেমটা, পাবজি না কি বলছিল। আগের দিনে কীর্তন করে ঘরে গেছি, কীর্তন ছিল এই নিমতৌরিতে কাছে, ঘরে গেছি, আমার পাশে একটা ভাই পাশের বাড়ির, সে মা ওই গেম টেম খেলে, ওতে সব মারামারি হয় না। আমি ঘুমিয়েছি ভোর 3টে, হঠাৎ 4টের সময় ধর পড়িয়ে ঘুম ভেঙে গেছে। হঠাৎ সেই ভাই চিৎকার করে বলে, মার মার, চিৎকার করে। আমি তো ছুটে গেছি, আমি বলি কাকে মারতে হবে? বলে দাদা বাইরে কাউকে নয়, ফোনের ভেতরে। আমি বলি তে মারবি কি করে মারবি? বলে ও ফোন দিয়েই ভেতরে মারবো। আমি বলি যাকে মারবি সে কোথা? বলে ফোনের ভেতরে। আমি বলি তুই কোথা? বলে আমি বাইরে। আমি বলি সব যদি ভেতরে, তুই কেন বাইরে? তুইও ভেতরে যা। তাহলে বুঝে নাও এমন জিনিস এসেছে।
তো যাই হোক, ফোন হয়েছে একদিকে যেমন ভালো, আবার অন্যদিকে অনেক খারাপও আছে। তো যাই হোক, শঙ্খ কি ঠাকুর ঘর থেকে আনা যাবে একটা? এনেছে? হ্যাঁ, কই গেছে? ঠিক আছে, আসুক। আর ততক্ষণ তোমরা একটু উলুধ্বনি, হরিধ্বনি, কারণ হরিসভাতে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, তিনটে মঙ্গল ধ্বনি না হলে হরিসভা কিন্তু পূর্ণতা পায় না। সবাই মিলে প্রেম, ওই না হরি 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 বলে কোথায় আমার সেই নিধুবন, উলুধ্বনি মুখে করে কোথায় আমার সেই নিধুবন, উদিধে দুটি বাহু আজ তুলে, কোথায় আমার সেই নিধুবন, উদিধে দুটি বাহু তুলে, কোথায় আমার সেই নিধুবন, ওরা বলে দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোরা বলে দে তোরা বলে দে তোরা বলে দে কোথায় কালী করব পূজা, কোথায় আমার সেই নিধুবন, কোথায় কালী করব কোথায় আমার সেই নিধুবন, কোথায় কালী করব পূজা, কোথায় আমার সেই উলুধ্বনি দিয়ে সবাই কালী করব পূজা, কোথায় আমার সেই নিধুবন, হরি হরি হরি, কোথায় আমার সেই নিধুবন, কৃষ্ণ চরণ হবে দর্শন, কোথায় আমার সেই নিধুবন, রাধে দয়া করো বলে, কোথায় আমার সেই নিধুবন, হরি 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 বলে, কোথায় আমার সেই নিধুবন, হরি 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 বলে, কোথায় আমার সেই নিধুবন, হরি 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 বলে, কোথায় আমার সেই নিধুবন। আস্তে 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 কথা বলো না, চুপ চুপ চুপ। আরে তোমরা যদি কথা, রিভাবটা ছেড়েই দাও, রিভাবটা ছেড়েই দাও, ছেড়ে দাও, একদম প্লেন হয়ে যাচ্ছে। হ্যাঁ ছেড়ে দাও, কারণ মনিটারে অতটা রিভাব হচ্ছে না, অসুবিধে নেই। আজকে তোমরা কেউ কথা বলো না, চুপ। কারণ তোমরা যদি কথা বলো না, আমার দরজায় আমার শাশুড়ি মা, আমার ননদিনী বসে আছে, আর আমার কৃষ্ণ পুজোয় যাওয়া হবে না। সবাই চুপ চুপ চুপ। আজকে মহাপ্রভু রাধা হয়ে ভক্তদের বলছে তোরা কেউ কথা বলিস না, চুপ করে থাকবি। তোরা কথা বলি আমার শাশুড়ি ননদি জেগে যাবে। চুপ চুপ চুপ, একদম চুপ। নিরজনে কহে চলো, সুরধ্বনি তীরে নিরজনে কহে চলো, সুরধ্বনি তীরে নিরজনে কহে চলো, সুরধ্বনি তীরে
বনে কহে চলো ওগো সুরধনে তীরে কালী কামন ধীর দেখি দাঁড়াইল ধীরে। ও কালী কামন ধীর দেখি দাঁড়াইল ধীরে। ও মায়েরা, যারা যারা নবদ্বীপে গেছো বলে হাত তুললে। আচ্ছা, নবদ্বীপে একটা কালী মন্দির আছে জানো তো? কি গো, দেখছো তো? আরে হ্যাঁ কি না বলবে তো? কালী মন্দির আছে না? হ্যাঁ, কোথায়? যে কালী মন্দিরটার নাম কি বলো তো দেখি? কেউ দেখেনি? কালী মন্দির দেখুনি? নবদ্বীপে গেলে খালি উল্টো পাল্টা ঘোরা। আমরা তবে মিথ্যে কথা বলবো না, এখন আর নবদ্বীপে কজন থাকে? সবাই বিষ্ণুপ্রিয়া হল্টে নামবে, টোটো করে সোজা গঙ্গার ঘাট, নদী পার হয়ে ওপারে মায়াপুর। নবদ্বীপে কজন থাকে? যেখানে মহাপ্রভুর জন্ম হলো, যে নিম গাছের তলায়, সন্ধ্যাবেলায় যখন আরতি হয় না, ওখানে কোনো ভক্তকে পাওয়া যায় না। কিন্তু ইস্কন মন্দিরে হাজার হাজার ভক্ত কানে আছে। না না, আমি ইস্কনে যেতে বারণ করছি না, যাও, কিন্তু সন্ধ্যাবেলায় বেড়াতে গেলে একবার নবদ্বীপে ওই নিম গাছে যেখানে মহাপ্রভুর জন্মদিন, ওখানে একটু সময় কাটিও। ওটাই আসল জায়গা। যদি কেউ এখানে ইস্কন ভক্ত হয়ে থাকো, আমি কারো ভক্তিতে আঘাত করছি না, কিন্তু মায়াপুরে যেটা তৈরি করা হয়েছে নবদ্বীপ, ওই মহাপ্রভুর জন্মস্থান, ওটা কিন্তু আসল জন্মস্থান নয়। তার প্রমাণ আমার কথা শুনে নেয়, তোমরা নিজেরা বিচার করবে। বেড়াতে যখন যাবে না, প্রথমে তুমি ওই মায়াপুরের যেখানে জন্মস্থান বলে করা হয়েছে ওখানে যাবে। ওখানে তুমি যাবে, তারপরে তুমি নবদ্বীপে যেখানে জন্মস্থান ওখানে যাবে। তুমি নিজে বুঝে যাবে কোনটা আসল জন্মস্থান। কি করে বুঝবে? মাগো, আমরা তো 500 বছর আগে জানি না, দেখিনি কোথায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল, কিন্তু তোমাকে উপলব্ধি তুমি করতে পারবে। কে রে আসতে? কোথায়? ও সে রাক্ষস হচ্ছে। আমি বলি এখানে কি চিৎকার করছে নাই? জয় রাধে। বুঝবে কি করে জানো তো? আমি আমার কথা বলছি, সত্যি কথা। আমি যখন নবদ্বীপে বেড়াতে গিয়েছিলাম, অনেকবার গেছি। প্রথমত নবদ্বীপ স্টেশনে ওই ট্রেন থেকে যখন নেমেছি, একটা কিছু কিছু জিনিস তোমাদের বুঝিয়ে দিই, এগুলো করবে। আমরা করি না বলে ভগবানের কৃপাটা ঠিকঠাক হয় না। আমরা গিয়ে ট্রেন থেকে ঝপাস করে পাটা, একটা কথা বলি দিই, নবদ্বীপ স্টেশন ট্রেন থেকে বেশি দূরত্ব নয় যেখানে তুমি পা না ফেললে নামতে পারবে না। সমান সমান স্টেশন করা, মানে ট্রেনের যে কামরার যে উচ্চতা আর ওই নাবার একদম গায়ে গায়ে। আগে পা দেবে না। আগে কি করবে? আগে কি করবে? আগে দুটো হাত দিয়ে মস্তকে স্পর্শ করবে। কেন? কলিযুগের ভগবান ওখানে জন্মগ্রহণ করেছে, সেই জায়গাতে আমরা আগে গিয়ে পা দিয়ে দিই। জন্মস্থানে যখন যাবে, মায়াপুরে গেলে তুমি বুঝতে পারবে না, কিন্তু নবদ্বীপে যেখানে জন্মস্থান, ওখানে গেলে তুমি বুঝতে পারবে। এইটুকু তোমাকে বলে দিচ্ছি, শুদ্ধ মনে পবিত্র মনে তুমি ঢুকবে। ঢুকলে তোমার বলে দিচ্ছি, সারা গায়ে তোমার কাঁটা দিয়ে উঠবে। সারা গা তোমার আপনা থেকে থরথর করে ভিতর থেকে কাঁপুনি শুরু হয়ে যাবে, আর তোমার দুটো চোখে আপনা থেকে জল চলে আসবে। আর তুমি তখনই বুঝতে পারবে ওটাই হলো প্রকৃত জন্মস্থান।
কারণ ভগবান যেখানে এসেছে সেখানে গেলে তুমি কেন, আমি কেন, কোনো গরু কেন, কোনো ছাগল কেন, যে জীব যাবে সেই জীব ওখানে গিয়ে পাগল হয়ে যাবে। তবে ঘোড়ার মনোভাব নিয়ে গেলে হবে না, ভগবানের আশীর্বাদ পাবার মনোভাব নিয়ে যেতে হবে, তবেই দেখবি কাজ হবে। জীবনে কিছু করো না করো, নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর জন্মস্থানের সন্ধ্যা আরতির সময় সময় কাটিও, একটুখানি বসে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নামটা তুমি করো, আর করলেই তুমি বুঝতে পারবে মহাপ্রভু ওখানে এসেছে। সত্যিই তোমার দেখবে নয়নে জল তোমার চলে আসবে, এমনই ভগবানের কৃপা। আজকে সেই গৌরহরি, ওই যে কালী মন্দির রয়েছে, যে কালী মন্দিরটা আগে ছিল নদীর ধারে, এখন নদীটা অনেক সরে গেছে পলি জমে জমে, যে কালী মন্দিরটার নাম হলো পোড়ামা তলা। অনেকে খুঁজে পায় না মন্দিরটা, কেন বলে দিচ্ছি, কারণ বিশাল একটা বটবৃক্ষর তলায় মন্দিরটা রয়েছে, পুরো জায়গাটা বট গাছে ছায়া হয়ে আছে, আর মেলাতে দোকানে ভর্তি হয়ে আছে, ওই জন্য অনেকে খুঁজে পায় না। আর ওই কালী মন্দিরের পাশেই রয়েছে একটা শিবলিঙ্গ, এত মোটা শিবলিঙ্গ, এত বড়, তুমি গিয়ে এইভাবে পাঁজা করে ধরতে পারবে না, এত বড়। মহাপ্রভু রাধাবাবী বিভোর হয়ে সেই কালী মন্দিরের সামনে গিয়ে চিৎকার করছে। রাধা হয়েছে, নিজে রাধা, কালী পুজো করতে যাচ্ছে, সেই জন্য কালী মন্দিরের সামনে গিয়ে চিৎকার করছে, জয় কালী জয় কালী, জয় তারা, জয় তারা, জয় কালী, জয় কালী, জয় তারা, জয় তারা। ভালো করে বিচার করে বলো, যে গৌরহরি সবসময় হরি নাম করে সে যদি বলে জয় কালী জয় তারা, কেমন হবে? যে ছেলে পাড়ায় কোনোদিন হরিনাম শুনতে বসেনি, সে যদি হুট করে হরিনাম শুনতে যায়, তাকে দেখলে তো গ্রামের লোকরা ভয় পাবে, যে বাবা এই শোনে না, আজকে এলো কি ব্যাপার, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ধান্দা নিশ্চয়ই খারাপ আছে। তাহলে মহাপ্রভু হরিনাম করে, হরিবল বলে, আজকে বলছে জয় কালী জয় তারা। সেই সময়কার ওই মন্দিরের যিনি পুরোহিত, যার নাম ছিল কৃষ্ণানন্দ আগম বাগীশ, ওই কৃষ্ণানন্দ আগম বাগীশ বাইরে এসে মহাপ্রভুকে দর্শন করছে, দেখছে আজকে মহাপ্রভু নেই, আজকে মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে গেছে। বৈষ্ণব কবি কলম দিল মহাপ্রভুর ভাব দর্শন করে, দেখো দেখো নিজ নিজ সঙ্গে চলো গোটা দ্বিজমণি, নিজ নিজ সঙ্গে চলো গোরা দ্বিজমণি, সঙ্গে চলো গোরা দ্বিজমণি, নিজ নিজ সঙ্গে চলো গোটা দ্বিজমণি, নিজ নিজ সঙ্গে চলো গোরা দ্বিজমণি। আর এতক্ষণ যে পদাবলীটা আমরা আস্বাদন করছি, পদটা যার রচনা সে হলো কহৈ কৃষ্ণ দাস গোদারণে ছনে, কহৈ তাই কৃষ্ণ গৌর দাস হরি বল হরি বল। গোরারণে ছনে, কহৈ কৃষ্ণ দাস গোরায়ণ ছনে, কহৈ কৃষ্ণ দাস গোরারণে ছনে। জয় কালী বলে, জয় কালী জয় কালী বলে, জয় কালী বলে, জয় কালী জয় কালী বলে, রাধা ভাবে বিভোর হয়ে, কালী জয় কালী বলে, রাধা ভাবে বিভোর হয়ে, জয় কালী জয় কালী বলে, রাধা ভাবে বিভোর হয়ে, জয় কালী জয় কালী বলে, জয় কালী বলে, জয় কালী জয় কালী বলে, জয় কালী বলে, জয় কালী জয় কালী বলে। রাধা ভাবে বিভোর হয়ে কালী কালী করছে, তারা তারা করছে, সেই মহাপ্রভু আজকে রাধা ভাবে বিভোর। কিন্তু একটা কথা বলে দিই, তোমরা সকলেই জানো মহাপ্রভুকে কলিযুগে নামে এনেছিল একজন বয়স্ক একটা মানুষ, 52 বছর বয়সে সে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল। কে গো? পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, কি নাম? আগের জন্মে যিনি ভোলানাথ ছিল, কে? অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য কিন্তু মহাপ্রভুকে নামে এনেছিল, এটা আমরা সকলে জানি। কিন্তু নামালো কেন? এর পিছনে একটা বিরাট তত্ত্ব আছে। অদ্বৈত আচার্যই বা নামাতে গেল কেন? অন্য কেউ তো মহাপ্রভুকে ডেকে নামাতে পারতো ভগবানকে, আনা অদ্বৈত আচার্য নামালো কেন? আমার আগে তো রামায়ণ হলো, ওই রামায়ণে একটা ঘটনা ঘটেছিল। ভগবান যখন সীতা মাকে খুঁজছে, খুব মন দিয়ে শুনবে মায়েরা, সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে চলে গেল, যখন ভগবান রামচন্দ্র সীতা মাকে খুঁজছে,
জঙ্গলি জঙ্গলি চিৎকার করছে সীতা সীতা বলে। সীতা সীতা ওগো সীতা ওগো সীতা ওগো সীতা সীতা ওগো সীতা তাই গৌর হরি বল হরি বল। সীতা সীতা বলে যখন কাঁদছে, এটা থাক না, ছেড়ে দিয়ে আর বন্ধ করো না, ভালো লাগছে এটাই। সীতা সীতা বলে যখন কাঁদছে ভগবান কৈলাসে মা দুর্গা ভোলানাথকে বলছে স্বামী দেখেছো কেমন অভিনয়টা করছে। ভোলানাথ বলে কি অভিনয় গো? বলে দেখ ভগবান কি জানে না সীতা কোথা আছে? ভগবান কি পারে না সীতাকে নিয়ে আসতে? উনি কিন্তু সীতা সীতা বলে কাঁদছে, তার মানে অভিনয়টা ভালোই করছে। মা দুর্গা বলে স্বামী আমি একবার ভগবানের কাছে যাব, ভগবানকে পরীক্ষা করব। ভোলানাথ বলে যেও না দুর্গা, গিয়ে কিন্তু ঠকে যাবে, কারণ ভগবানকে যারা যারা পরীক্ষা করতে গেছে তারা সবাই নিজের চালাকে বন্ধ হয়ে গেছে। কারণ ভগবানকে যে চায় ভগবান তাকে চায়, আর ভগবানকে যে না চায় ভগবান তাকেও। মা দুর্গা করলো কি, সীতা মায়ের রূপ ধরে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। ভাবলো বুঝি ভগবান আমায় চিনতে পারবে না, সীতা মনে করে আমাকে বুকে জড়িয়ে ধরবে। কিন্তু ভগবান কি অত বোকা? রামচন্দ্র দুর্গা যখন সীতা হয়ে দাঁড়ালো, ভগবান সোজা গেল মা দুর্গার কাছে গিয়েই বলে দুর্গা ভালো আছে, দুর্গা ভালো আছে। মা দুর্গা বলে তুমি চিনে ফেলেছো? ভগবান বলে চিনবো না? তুমি আমার সীতা নয়, আমি কি চিনতে না পারি গো? মা দুর্গা বলছে জানো তো প্রভু, আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি সীতা মাকে লঙ্কা থেকে তুলে নিয়ে এসে তোমার পাশে দাঁড় করিয়ে দিই আর তোমাদের যুগল রূপ দর্শন করি। রামচন্দ্র বলে সেই আশা তোমার পূর্ণ হবে, এই যুগে নয়, এর পরের যুগে, দাপর যুগে তুমি হবে যোগ মায়া মহামায়া, বৃন্দাবনে তুমি হবে বড়াই বুড়ি। সেদিন আমি রামচন্দ্র হব কৃষ্ণ, সীতা হবে রাধা। বৃন্দাবনে যত লীলা হবে সব লীলাতে তুমি ঘটকালি করবে। হয় রাধা রানী তোমাকে স্মরণ করবে, আর না হয় আমি তোমাকে স্মরণ করব। তুমি হবে আমাদের ঘটক। আর এটাও তোমাকে বলে দিই, তোমার যখন ইচ্ছে হলো আমাদের মিলন দর্শন করবে, তুমি দাপরে শুধু নয় কলিযুগেও দর্শন করবে। কি করে প্রভু? কলিযুগে তুমি নাম হবে সীতা। আজকে যেমন সীতা হয়েছ, কলিযুগেও হবে তুমি সীতা। সেদিন তোমার স্বামী ভোলানাথ অদ্বৈত আচার্য হয়ে যাবে। আর আমি কথা দিলাম মা দুর্গা, সেদিন তোমার স্বামী আমাকে তুলসী পত্র দিয়ে ডাকলে তবেই আমি গৌর হয়ে অবতীর্ণ হব। এটাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার স্বামী ডাকলে তবে আমি আসব। সেই জন্য অদ্বৈত আচার্য দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য ভগবানকে স্মরণ করলো। এসো প্রভু, এসো প্রভু, এই কলিযুগের মানুষকে তুমি উদ্ধার করো। সবাই যে অচৈতন্য হয়ে যাচ্ছে, তুমি এসো। ওই তুলসী পত্র নারায়ণের চরণে দেয় আর ডাকে ঠাকুর এসো প্রভু এসো। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। একটা কথা বলি,
মানে বুঝতে পারছো, কথা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ ওয়েদার একদম ভালো নয়। সেই কবে থেকে লেগেছে, সেই শিবরাত্রির সময় থেকে লেগেছে, এখনো ছাড়ছে না। যতই বড় বড় ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে ও কিছু করা নেই, আপনা থেকে কমবে। তো তোমরাও সবাই সাবধানে থাকবে, ওয়েদার একদম ভালো নয়, খুব খারাপ ওয়েদার। ওই মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা, যার জন্য তো একটু অসুবিধে হচ্ছে, একটু ক্ষমার চোখে দেখো কেমন, সবাই মিলে এদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নারায়ণ নমো নারায়ণ, ও নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ। হাতে নিয়ে তুলসী পত্র আগে নয়নে ঘষে নেয়, নারায়ণের চরণে দেখে না। কেন? বলে পাতায় যদি পোকা থাকে, পাতায় যদি কিছু নোংরা থাকে, ভগবানের চরণে দিলে ভগবানের ব্যথা লাগবে। শরীরের সব থেকে নরম জায়গা হলো চোখের, এই যে চোখের মণি। ওই তুলসী পত্র নিয়ে মণিতে ঘষছে, যে মণিটা চোখে ব্যথা লাগছে ওটা ফেলে দিচ্ছে, আর যেটা ব্যথা লাগছে না ওটা নিয়ে নারায়ণের চরণে ঠাকুর নাম প্রভু নাম নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি প্রভু নারায়ণ, তুমি শ্রী হরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি প্রভু নারায়ণ, তুমি শ্রীহরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি প্রভু নারায়ণ, তুমি শ্রী হরি। ও শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি প্রভু নারায়ণ, তুমি শ্রীহরি। সেই তুলসী পত্র নিয়ে অদ্বৈত আচার্য গঙ্গার জলে ভাসিয়ে দিত। প্রতিদিন সেই তুলসী পাতা গঙ্গার জলে যেদিকে বয়ে যায় সেদিকে যেত, কিন্তু সেদিন একটা অন্য ঘটনা ঘটল। তুলসী পত্র নদীর জলের স্রোতের দিকে নয়, স্রোতের উল্টো দিকে যাচ্ছে। অদ্বৈত আচার্য তুলসী পত্র পেছন পেছন যাচ্ছে, দেখি কি হয়। সেই তুলসী পত্র নবদ্বীপের ঘাটে এলো শান্তিপুর থেকে। একটা মেয়ে চান করছিল সেই নবদ্বীপের ঘাটে। তুলসী পত্র সেই মেয়েটাকে বনমন বনমন করে ঘুরতে লাগলো। আর যখনই সেই মেয়েটা ওই আচমন করবে বলে গঙ্গার জল বদনে দিয়েছে, অমনি তুলসী পত্র সেই মেয়েটার একদম গর্বে চলে গেছে। অদ্বৈত আচার্য চিন্তা করলো মেয়েটা কার মেয়ে জানতে হবে। মেয়েটার পিছন পিছন যেতে লাগলো, গিয়ে দেখে মেয়েটা যার মেয়ে, খোঁজ নিয়ে জানতে পারলো সে হলো নীলাম্ব চক্রবর্তী, মানে আমাদের মহাপ্রভুর দাদা মশাই, দাদু নীলাম্ব চক্রবর্তীর মেয়ে। যেই জানলো অদ্বৈতাচার্য বুঝে গেল, ও বাবা নীলাম্ব তো আমার বন্ধু হয়, তাহলে খবরটা দিতে হবে, ওরই মেয়ের গর্ভে তার মানে ভগবান নামবে। অদ্বৈত ছুটেছে, ছুটিতে ছুটিতে গোসাই হলো ধ্বনি দিয়ে হদি 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 বল। ছুটে যা ছুটে যা, একটু মায়েরা সবাই উলুধ্বনি করে, উলুধ্বনি উলুধ্বনি। ছুটে যা ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে গোসাই সেই দিকে ধাইল, ছুটে ছুটে গোসাই সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে গোসাই সেই দিকে ধাইল। ছুটিতে ছুটিতে গোসাই সেই দিকে ধাইল। এই যে
জয় নিতাই, হরে কৃষ্ণ। হ্যাঁ, চিনতে পারছো? আরে তোমায় বলছি গো, চিনতে পারছো? চিনতে পারোনি? অদ্বৈত, অদ্বৈত। নীলাম্বরের সামনে গিয়ে নীলাম্বর বলে, অদ্বৈত কি ব্যাপার? শোনো নীলাম্বর, তোমার মেয়ের গর্ভে নামবে, মেয়েকে লক্ষ্য রেখো। কে? মদন গোপাল নেমে আসবে, মদন গোপাল নেমে আসবে, মদন গোপাল নেমে আসবে, মদন গোপাল নেমে আসবে, তোমার মেয়ের কোলেতে, মদন গোপাল নেমে আসবে, তোমার মেয়ের কোলেতে, মদন গোপাল নেমে আসবে, তোমার মেয়ের কোলেতে, মদন গোপাল নেমে আসবে, মদন গোপাল নেমে আসবে, মদন গোপাল নেমে আসবে, মদন গোপাল নেমে আসবে, মদন গোপাল